বলি আজকে দরে শুধাইছ আসি, কেমনি প্রকাশী করো কত ভালোবাসি। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে। আস না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন। দিব শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়, দিব তোমারও লাগি বিষয় বাসনা বিসর্জন। সুপ্রিয় সুধী, অনুরাগ পর্বে স্বাগতম। এলিন দাশগুপ্ত এর কথোপকথনে একক ও দ্বৈত কবিতা নিয়ে আমাদের এই পর্ব। চারুলতা সেন চিনতে পেরেছেন? আমি ডাক্তার অখিলেশ। হে অখিলেশ বাবু, আজ কতগুলো বছর পর আপনার সাথে এমন আচমকা তখন হতে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। সেই কলেজের পর আজ প্রায় 13 বছর শেষে আমরা দুজন মুখোমুখি। সময় কিভাবে ফুরিয়ে যায় বলুন। সত্যি তাই। তারপর বলুন, কেমন আছে এখানে হঠাৎ? আমি এখন শিলিগুড়িতেই থাকছি। গেল বছর ট্রান্সফার হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম আপনি কেমন ভাবলেশীন ভাবে কফির কাপে চুমুক দিচ্ছেন। জামির হোসেনের কণ্ঠে কবির সুর রচিত জাতির স্বর। অবরুদ্ধের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া। এই নশ্বর জীবনের মাঝে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর। কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি, বিস্মৃত অক্ষর। ছেঁড়া তাল পাখা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া। এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে। আগেও বলেছি আবারও বলব, ভেবে দেখতে দিয়ে। জন্মেছি আমি আগেও, অনেক বলেছি তোমারই কোলে। মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখব বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে। কখনো গাঙ্গুর, কখনো গোপাই, কপোতাক্ষের গানে। গাঙ্গুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন, কখনো গঙ্গো নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখন লিখি না তাই। মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই। মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই। বিদ্রোহ আজ চুমুর দিব্যি, শুধু তোমাকে চাই। বিদ্রোহ আজ চুমুর দিব্যি, শুধু তোমাকে চাই। আমার স্বপ্নে বিহর হয়ে জন্মেছ বহুবার। আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ চিৎকার। দুঃখ পেয়েছ যতবার, যেন আমায় পেয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি। যতবার তুমি জননী হয়েছ, ততবার আমি পিতা।
কত সন্তান জানালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকে চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই। আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকে চাই। ধন্যবাদ সবাইকে। ইদানি মন খারাপ হলে এখানে আসি, রাতের শহরের মতো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার সুখের ধূসর জগতে। তীরের মতো চোখ তুলে নাটুরির বনলতাসে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। যারা রুদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং উঠে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলবে সব পাখি ঘরে আসে, সব ঘুরে ঘোড়াই জীবনের সব রেখে থাকে শুধু অন্ধকার লক্ষ লক্ষ্মী বসিবার বদল আকাশে। আমি জ্বরের ঘরে প্রায় নিষ্প্রাণ চোখে শিয়াল মানুষ তো আসত হঠাৎ এসে চোখ ভর্তি মায়া নিয়ে থাকে। তারপর আবার সেই 13 দিনের জ্বরটা ভীষণ ঢোকালো আমি কেমন নিস্তেজ হয়ে। তারপর সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পাহাড় চূড়ায় নিয়ে আসছে দেবলীনা দাস। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ সম নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। তারপর এক সময় কাছের পারদের ওঠানো শেষে জানতে পারি মানুষটা দূরত্বের খেসারত দিয়ে সে সম্পূর্ণ পাল্টেছে। নতুন ঘর হয়েছে তার, সে অন্য কারোর সাথে আছে। সে কি চারুলতা, আপনি কারণ জানতে চাননি? চেয়েছে বহুবার, সে হঠাৎ ঝড়ের মতো এসে এক রাতে আমায় শক্ত মুখ করে দাঁড়িয়ে তার জীবনে আমার প্রয়োজন হয়েছে। সেদিন মানুষটাকে চিনতে পারছিলাম না অখিলেশবাবু। চশমার কাজ পাল্টানো, জীবন থেকে মানুষ পাল্টানো এত সহজ কেন বলুন? আহসান হাবিবের দোতলা ল্যান্ডিং মুখোমুখি ফ্ল্যাট, একজন স্ত্রী নিয়ে আসছে অভিজ্ঞান অপরাজিতা বর্ধনকে। রূপন, ডুয়েটের দিতে মাইক হবে।
আপনার ডাক নাম শালী, ভালো লাগে। শাহানা, আপনার? মামুনি। জানি। মাহবুব, আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনার অনার্স ফাইনাল, তাই নয়? এবার ফাইনাল। ফিজিক্সে আমার। কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ? মা জান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাকে পাশে গেছে, কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। হ্যাঁ, খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছেন? শুনতে পায়, বছর 2 হলো, তাই নয়? আরো বেশি। আপনার টবের কাছে ফুল এসেছে। নেবেন? না থাক, রিক্সার লোক, মানে যাই। যাই, আপনি সন্ধ্যেবেলা ওভাবে কখনো করবেন না, চোখ যাবে। যাই। হলুদ ছুটির মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই। যান, আপনার মা এসছে, মা ডাকছে। যাই, ধন্যবাদ। নতুন মানুষের চোখ আটকে এলে পুরাতন মানুষের মুগ্ধতা ঘুরিয়ে আসে চারুলতা। অগ্নিশন, মুগ্ধতার বিশ্বাস, এটা সম্পর্কের বিরোধ, তাই না? কেউ অনুরাগ চলে যাওয়ার পর আমার সবকিছু ভীষণ এলোমেলো হয়ে গেল। আমি ভেঙে চুরমার হয়ে গেলাম, ভয় করতে গেলাম। তারপর সে ভুল দরজায় হাত পেতে গেছিল। অপমান আর অবহেলা, রাতে এক রাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছি। নিজের ভালোবাসার কাছে ভীষণ ভাবে ঠকে গিয়েছিল। সুবর্ণানন্দী মজুমদার নিয়ে আসছে নির্মলেন্দু গুণের অটা কিছু নয়। সুবর্ণানন্দী মজুমদার, নির্মলেন্দু গুণের অটা কিছু নয়। চোখে শুধু ফুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আমল। এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসের শিল্পীর মাটির ভাস্কর্য। ওখানে কি খুঁজো তুমি? ওটা কিছু না, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার জন্য বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিন্ধুরি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি ঠাকুর, ধন্যবাদ। চারুলতা, যে ঠকায় সেও ঠকে। ব্যবধান শুধু সময়ে, জীবনকে তার গতিতেই ছেড়ে দেয়। ঠকে হলো, তবে অখিলেশ্বর তাকে আমি বিশ্বাস করি। অনুরাগ চলে যাওয়ার সময় কেবল প্রার্থনায় বলেছিলাম, ঈশ্বর তোমায় কখনো বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। দেখুন, আমরা ভুল করার বয়সে ভুল করি, তবে সেই পুরাতন ভুলগুলোকে সুখের মতহীন। তোমাকে কি ঘিরে আছে কোন কারাগার? গড়াদের কালো হাত, ঘন বৃক্ষজাত, অথবা তুমি কি হারিয়েছ অত্যন্ত আপন কোনো কিছু? সন্ধ্যাকালে ডুবে গেলে কোন কোন পাখি শুধু কাঁদে। তোমার সোনার আংটি জলের গহবরে ভেসে গেছে। তোমার গায়ে সেই চাপার রং, চমৎকার শোভন প্রচ্ছদ। শুভঙ্কর, কোথায় হারালে? নন্দিনী, তুমি তো জানো আমার বাগানে বাধা। যেটুকু বাগান ছিল শৈশবের সঙ্গে চলে গেছে। তুমি ফুল ভালোবাসো বলে তোমাকে ফুলের বৃত্তি মাঙ্গলিক
উৎসবের মতো লাগে বলে আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে। সিন্ধু নদ, হিন্দুকোষ, গুরুপার মতো দূরান্তরে। সেসব পথে বহু গ্রামে দুরা বিমানবন্দর, বহু যুদ্ধ জাহাজের হারবোর, মেশিন গানের কঙ্কাল কবর, দুর্গ পদসজ্জা, কাঠ কয়লা খোঁজ। সেসব পথে বহু পতাকার সার, কিন্তু প্রাণ চিহ্ন নেই। দুরারূপ অসুখের শ্বাসকষ্টে বিদীর্ণ বাতাস এবং পাথরও খুব বড় বড় ডাকাতির মতন পাথর। যেতে যেতে রক্তপাত হয়, যেতে যেতে সর্বাঙ্গের উদ্যমে, অভিলাষে বাসনায়, বাহুতে কলকলে নীল মরচে পড়ে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। অখিলেশ বাবু, আমি তো ভেঙে বসে আছি। আর ভুল কেন বলছে? অনুরাগ আমার জীবনে একটা সুন্দর সত্যি, হয়তো আমাদের সমতা বলছে। আমি বিশ্বাস করি সম্পর্কে টানা পরিশেষে একটা জলজ্যান্ত মানুষের সাথে কাটানো মুহূর্ত কখন মিথ্যে হয়ে যায়, হয়তো থেকে ধুলোবালি। সবাই যে ডাটা অন করে রাখছে এখানে অনেক নেট চলে গেছে। ওয়াইফাই আমি না আমি প্রোগ্রাম এমডি যত প্রবলেম হচ্ছে ওয়াইফাই চলে কিন্তু আমি করছি আমি বিয়েতে একটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আলো ছাটা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখে। আর মানে প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় তাকে তিনটি বলল, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙের শাড়িটায় তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তাল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে, যাকে বলে এই পরিণত খাবার। সিলিফিস থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আলো ছাটা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছাতালার বারান্দা থেকে পুড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ছটকায় খুলে দিল তিনজন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পিছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আলো ছাটা। হয় আপনি ধরেন গুছিয়ে কথা বলেন। আমি লক্ষ্য করেছি আপনি কথা বলার সময় আপনার চোখে মুখে অদ্ভুত একটা মায়া কাজ করে। মায়া নাকি? তবে সেই মায়া অনুরাগে কেন আটকে রাখতে পারেন? দেখুন চারুলতা, পৃথিবীতে মানুষের দুই ধরনের দুর্বলতা আছে। এক প্রয়োজনীয়তা, অন্যটা বিলাসিতা। অনেক পুরাতন জিনিসের প্রয়োজন ফুরালেও আমরা সেগুলো বেশ যত্ন করে তুলে রাখি। তাতে আমাদের একটা মায়া পড়ে যায়, সখানিক স্মৃতি জড়িয়ে যায়, আমরা আগলে রাখি।
তবে বিলাসিতার ক্ষেত্রে মানুষ কেবল মোহের পেছনে ছুটে পড়ে। এই ক্ষেত্রে মায়া শব্দটা বড্ড ব্যাটে। রবি ঠাকুরের হঠাৎ নিয়ে আসছে অভিজ্ঞদের এবং বিনয় ভট্টাচার্য। দীর্ঘাদিন কালটা হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দাড়ির ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে কোনো নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরে থেকেছে, যেন গাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় এরকম সব কথা এর যে অমিল ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আগুন মেরে জানালে কাছে আসবে, বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করি না, সময়ের কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনতে তোলা মুখে, শুনতে বলবে তুমি। আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ঘন্টা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, এখন জানো সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। ধন্যবাদ। বিশ্বাস করুন, আপনি সেরে উঠবেন সরলতা। সময়ের পেন্ডুলামটা ঘুরে গেলেই অনুভূতির দিক বদল হতে সময় লাগে না। আপনি কাঁদবেন না চারু, চোখ মুছছেন প্লিজ। আপনি ভীষণ প্রাণবন্ত নারী, অথচ আপনার চোখের তলার নিস্তেজ শূন্যতা আপনাকে প্রাণ খুলে হাসতে দেয় না। রাজশ্রীদের দিয়া নিয়ে আসছে জয়গোস্বামী মালতীবালা বালিকা বিদ্যালয়। রাজশ্রীদের দিয়া। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি।
বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী আমার বাজিয়েছিলে আমি তখন মালিক দেখতে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসটা। বাইরে দিদিমণির পাশে দিদিমণির গান। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব শুরু ছাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলি আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি কুঞ্জে দৌড় ফুটেছে মঞ্জুর। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ধরতো। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শুরু। ব্রিজের ধারে বেনি মাধব বুকে লেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখন মনে পড়ে। সেসব কথা বলেছ তুমি তোমার বেনি পাখি। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো। স্বীকারে করি দুজনে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই এক তলার ঘরে। মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাকি। মিলিয়ে গেছে জানি না কার সঙ্গে থাকি। আজ জুটেছে কাল কি হবে তারের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেরাই দিদি। তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি মাশরুম হই। ধন্যবাদ। সুপ্রিয় আমরা আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক জনাব মোহাম্মদ ইসলাম উদ্দিন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা এরপরে আর দুটি আবৃত্তি আছে, তারপরে দেবতার গ্রাস, তারপরে আমরা ফলাফল এবং পুরস্কার বিতরণীতে চলে যাব। ওই দেখুন সময় কিভাবে ঘুমিয়ে। আজ তো আপনার রুগীটা থাকবেন আমার সাথে আর কিছু পথ এভাবে থাকবে উদ্দেশ বাবু। হ্যাঁ নিশ্চয়ই, আজকে সন্ধ্যাটা কেমন অদ্ভুত সুন্দর, তাই না চারুলতা? শহর জুড়ে কারফিউ, শূন্য কফি হাউস, একটা গোমট আকাশ, সোডিয়াম আলোতে শুধু মানুষের গন্তব্যহীন পায়ের ছাপ। গন্তব্য জেনে জেনে মায়া বাড়ে মানুষ তাকে বুকের ভিতর জড়িয়ে রাখে। চারুলতা, আপনার পেছনের সব ক্ষতের চিহ্ন হয়তো আমি মুছে দিতে পারবো না, তবে একজন বিশ্বস্ত পুরুষ হয়ে সারা জীবন আপনার দুঃখবোধের নাবিক হতে পারি। এটা সম্ভব নয় অখিলেশ। কেন নয়? চরম দুঃখবোধের চোরায় দাঁড়িয়ে কাউকে আবার নতুন করে স্বপ্ন দেখতে দেখেছেন। আমি আর কাছের মানুষ রাখতে চাই না। আমি খুব ক্লান্ত, ঘরে ফিরে সব ক্লান্তি মুছে আপনি ভালো থাকুন। আপনাকে ভীষণ বিরক্ত করছে। একদম নয়, আপনাকে ভীষণ বিরক্ত করছে। একদম নয়, আমি ভীষণ মনোযোগ দিয়ে শুনছি আপনার কথাগুলো। শুনছেন তবে একদিন আপনি রবি ঠাকুরের শেষের কবিতা নিয়ে আসছে অভিক দেখ, অভিক দেখ।
অনেকদিন পর জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি পেল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শরীরকে পাও, তারি রথ নৃত্যরে উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। চন্দ্রবিষ্ট আধারের বক্ষখানা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ভাবমান কাজ জড়াই ধরিল মোরে, ফেলতার জাল তুলে নিল দ্রুত রথে। দুঃসাহসী ভ্রমণের পথে তোমার হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, ওদিকের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণ খুঁজে দেখো, কিছু মূল পিছে রহিল সে, মোর প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো বিদেশে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখি হইবে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহলে আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। বিষাক্ত আবেগ বেগে ভ্রষ্ট নাকি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাড়ির পেশায়, তার সাথে দেব না মিশায়ে জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে তার। হে বন্ধু, বিদায়। শুনুন, শহর থেকে বেশ অনেক দূরে একটা বাড়ি নেব বুঝলেন। সেই বাড়ির উঠোন ছুঁয়ে সকালের মিষ্টি রোদ যখন আপনার ঘুমন্ত চোখে এসে পড়বে, আমি রোজ দিদি কেটে বলবো, চারুর চোখে সমস্ত দুঃখ ভুল আমায় দাও ঈশ্বর। আমি আর স্বপ্ন দেখি না। স্বপ্ন নয় তো চারুলতা, আমার সাথে সংসার করবেন। তখন হাতিয়ে গেলে দুজনে কাঁধে পিঠ ঠেকিয়ে হয় একটু ঘুরিয়ে নেব কোথাও। দেবলীনা দাস ও সৈকতনাথের জন্য আসছি। রুদ্র গোস্বামী রচিত মেঘ বৃষ্টির উত্তর। হ্যালো হ্যালো হ্যালো।
কোথায় যাচ্ছ? মেঘের মাঠে। কেন? জিজ্ঞেস করবি কি? এত কষ্ট নিয়ে মেঘ কার কাছে যায়? যদি না বলে? ফিরব না। তোমার তো খুব যে ভালোবাসা। মেঘের মাঝে মেঘ চিনি একটু আগে এই যে ছিল, হয়তো ছিল, বৃষ্টিতে তার গা ধুয়েছে, এখন সে নেই। কোথায় গেছে? রক্তদান যেখানে তার ঘর বেঁধেছে ওই সেখানে। তাহলে তাই ঝর্ণা বাড়ি। কেন? জিজ্ঞেস করবে কি? মেয়ের কেন ঘুম আসে না, কান্না নিয়ে জেগেই থাকে জেগেই থাকে। যদি না বলে? দাঁড়িয়ে থাকবো পাথর যেমন। তোমার ভাই যে ভালোবাসা। ঝর্ণাবাড়ি ঝর্ণা চিনি এই যে তাকে দেখেছিলাম শব্দ করে কাঁদছিল, হয়তো ছিল, এখন সে নেই। সূর্য তাকে নিয়ে গেছে পথ দেখে, কোথায় গেছে? যেখানে তার পাহাড় প্রেমী আকাশ হলো ওই সেখানে। তুমি তো বেশ বলতে জানো, কাব্যে করো। ভালোবাসি। কি জানো না। কদিন আগে পাহাড় ছিল, এখন আকাশ। ধন্যবাদ সবাইকে। বেশ চারুলতা, পুরনো ঠিকানাটা বদলাবে না কখনো। ইচ্ছে হলে চিঠি দেবেন। বেশ, যদি কখনো আমার পথ ঘুরে আসে, যদি পুরাতন ছেড়ে নতুন ঘর খোঁজার ক্লান্তি দেখে বসে আমার মরণ কাছে, যদি ভীষণ আক্ষেপে মাঝ রাত্রিরে দীর্ঘশ্বাস আপনি ধরে বলি, সেই শাস্ত্রে যদি আমি খুঁজে না পাই, তবে আমাদের আবার দেখা হবে। অপেক্ষায় থাকলাম চারু। হয়তো একটা সন্ধ্যায় একটা ফুলের পসরা সাজানো ছোট্ট দোকানে হলুদ সুদিয়ামবাতির নিচে ক্লান্তি ভেজা দুই জোড়া ভেজা চোখের পাতায় আমাদের আবার দেখা হবে। যদি মাঝপথে কখনো মুগ্ধতা ঘুরে আসে, চারুলতা, মুগ্ধতে ফুরলেও আমি ফুরব না। পুরাতন ঠিকানাটা ছেড়ে যাব না কখনো। যেভাবে আপনার ঠিকানাটা ছেড়ে গিয়েছিল আপনার অনুরাগ। ধন্যবাদ সবাইকে। এর সাথে